স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যখন ভুবনেশ্বর মঠে ছিলেন তখন একদিন গভীর রাত্রে তিনি উঠে অন্য যারা উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসা করেছিলেন, দেখো তো কটা বেজেছে, আমার মনটা বড় খারাপ হয়ে গেল, মা ঠাকুরান কেমন আছেন কে জানে। পরের দিন সকালবেলায় ব্রহ্মানন্দ মহারাজ বেড়াতে যাবার উদ্যোগ করছেন, এমন সময়ে শরৎ মহারাজের কাছ থেকে শ্রীমার মহাপ্রয়াণের টেলিগ্রাম এসে উপস্থিত হলো। সেই গভীর মর্মান্তিক সংবাদ শুনে মাতৃহারা সন্তান ব্রহ্মানন্দ মহারাজ আর স্থির থাকতে পারলেন না। তিনি শোকভার সহ্য করতে না পেরে শুয়ে পড়লেন। বহুক্ষণ একান্তে জ্ঞানহীন প্রায় শুয়ে থাকবার পর বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম, আজ যেন নিঃসহায় মনে করছি। প্রিয়তম আচার্য শ্রী রামকৃষ্ণ দেবের অদর্শন বেদনা সংঘজননী শ্রীমাকে দেখে এবং তার অপার করুণা লাভ করে পূর্ণরূপে শ্রীরামকৃষ্ণ সন্তানগণ ভুলেছিলেন, কিন্তু আজ শ্রীমাকে হারিয়ে ব্রহ্মানন্দ মহারাজ ও সকলে যেন অকুল সাগরে ভাসতে লাগলেন।